উচ্চমান তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। তো গত লেকচারে আমি তোমাদের সাথে বিশ্বগ্রাম কি এটা একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা বিশ্বগ্রামের সুবিধাগুলো নিয়ে কথা বলবো তাদের সাথে। মূলত বিশ্বগ্রামের সুবিধাগুলো দেখবো আমরা, যে অ্যাডভান্টেজ অফ গ্লোবাল ভিলেজ, কি কি কাজ করা যায়, বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়। এটা কোনো ব্যাপারই না, যে কোনো ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করতে পারি বিশ্বের যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে। ভিডিও কলের মাধ্যমে সরাসরি মনে হবে যে লোকটা সামনে বসে আছে, এরকম সরাসরি কথা বলা যায়। আর্থিক লেনদেন করা যায়। কীভাবে করতে পারি? যে একটা লোক নাই, তারপরেও কিন্তু আমরা বিকাশের মাধ্যমে করে ফেলতে পারি না? হ্যাঁ, বিকাশ ইউজ করলাম, তো বিকাশের মাধ্যমে যে কোনো সময় চেঞ্জ করে ফেলতে পারি। এম ক্যাশ আছে, কোনো ব্যাপারই না। বিশ্বের বিভিন্ন বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে তুমি একেবারে বা ঘরে বসেই, আজকাল ঘরে বসেই তুমি বিশ্বের যেই কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ফেলতে পারবা। এটার জন্য তোমার বিদেশে যাওয়াও লাগবে না। যেমন কোর্সা কিংবা এডএক্সেলের মাধ্যমে তুমি মানে ঘরে বসেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তুমি উচ্চশিক্ষার যে কোনো তথ্য জানতে পারবে, ইভেন পড়াশোনাটাও করতে পারবা। যে কোনো দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে জানা একদম ইজি। আজকাল তো এরকম অবস্থা হয়ে গেছে যে আমরা ইন্টারনেট ব্যবহার করতে করতে মোটামুটি একটা শহরের যদি ছবি আমাদের দিকে দেখায় দেয়, তাহলে বলে ফেলতে পারি আরে এটা তো অমুক শহরের ছবি, এটা অমুক দেশের ছবি। ভৌগোলিক সীমানা বা অর্থনৈতিক বিষয়ে জ্ঞান লাভ করা যায় খুব ইজিলি। হ্যাঁ, এটা খুব ইজিলি আমরা গুগল ম্যাপস ব্যবহার করতেছি। কোনো দেশের অর্থনৈতিক অবস্থা কি, স্ট্যাটাস কি, সবগুলো জানা কোনো ব্যাপার না। বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যায়। কোনো মানে যে কোনো, এখন তো আমরা বলি পিডিএফ আকারে, যে কোনো বিশ্বের যে কোনো যেই কোনো ধরনের বই, হ্যাঁ, যে কোনো ধরনের জার্নাল টার্নাল, এগুলো আগে কালেক্ট করা খুবই ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, আমরা তো একটা সময় ছিল যখন নীলক্ষেত ছাড়া, নীলক্ষেতে ফটোকপি বই ছাড়া পেতাম না। আর এখন তো চাইলেই তুমি, কোনো সমস্যা নাই, তুমি কাইতলাতে থাকো, তুমি শিবপুরে থাকো, তুমি নবীনগরে থাকো, ব্রাহ্মণবাড়িয়াতে থাকো, কোনো ব্যাপার না। বিশ্বের যে কোনো সময় যে কোনো বই কালেক্ট করা খুবই ইজি। এবং ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে, ঠিক না? যে আমেরিকান কোম্পানি দেখা গেল যে বাংলাদেশে বসে বসে মাল বিক্রি করতেছে। হ্যাঁ, অ্যামাজন চলে আসছে, অ্যামাজন থেকেও আনা যায় মাল, ইবে থেকে আনা যায়, মানে খুবই ইজি হয়ে গেছে। এবং বাংলাদেশে বিভিন্ন ই কমার্স সাইটগুলো আছে, সেগুলোরও ব্যবসার প্রসার ঘটতেছে। মানে ব্যবসাটা এখন ইজি হয়ে গেছে, ঠিক না? অনেক বিনোদন এবং খেলাধুলা সম্পর্কিত তথ্য জানা যায়। আইপিএল চলতেছে, সবাই দুবাইয়ে খেলা চলতেছে, আমরা ধুমছে আইপিএল দেখতেছি, কোনো সমস্যা নেই। ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সম্পর্ক বজায় রাখা যায়। আজকাল তো ভার্চুয়ালি আমরা মিটিংও করে ফেলতেছি, ঠিক না? জুমের মাধ্যমে দেখা যাচ্ছে যে আর আশাই লাগতেছে না। হ্যাঁ, আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন যারা নাকি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, কোভিডের সময় আমরা দেখেছি যে কোনো কাজ কিন্তু থেমে নাই। হ্যাঁ, রাষ্ট্রীয় কোনো কাজই থেমে নাই, পারস্পরিক যোগাযোগ সব কিছুই হচ্ছে। ইভেন টেলিমেডিসিনের মাধ্যমে আমরা পৃথিবীর নাম করা চিকিৎসকের চিকিৎসা সেবা ঘরে বসেই পেতে পারি, কোনো ব্যাপার না। ইভেন আউটসোর্সিংটা খুব জনপ্রিয় হয়ে গেছে, যে তুমি ঘরে বসেই প্রোগ্রামিং করে আউটসোর্সিং করতে পারো। ঘরে বসে বিভিন্ন ধরনের বাইরের দেশের কাজ করে তুমি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারো। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ফলে এক দেশের খবর অন্য দেশে বসে ইজিলি দেখা যায়। মানে মনে হয় যে আবার পাশের গ্রামের খবর, পাশের বাড়ির খবর, ঠিক না? যে কোনো একটা খবরকে মনে হয় পাশের বাড়ির খবর। এবং যে কোনো ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনার খরচ অত্যন্ত কমে যায়, ঠিক না? ব্যবস্থাপনার খরচ অত্যন্ত কমে যায়। এইগুলো হচ্ছে মূলত এই বিষয়গুলোকে আমরা বলতে পারি যে বিশ্বগ্রামের বেশ কিছু অ্যাডভান্টেজ হিসেবে আমরা বলতে পারি। যে কিছু ডিসঅ্যাডভান্টেজ নাই সেটাও কিন্তু না। হ্যাঁ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা এখনই চোখে পড়তেছে, যে বেশি প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষ যন্ত্র নির্ভর হয়ে পড়ে ও শারীরিক সমস্যায় ভোগে। খুব বেশি যন্ত্র নির্ভর হয়ে গেছি আমরা আজকাল। এটা কিন্তু হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে, যে আমরা খুব বেশি মানে সারাদিন মোবাইলের স্ক্রিনে তাকায় থাকতেছি, ব্যাক পেন করতেছে, মানে খুব বেশি যন্ত্র নির্ভর হয়ে গেছে। মনে হয় যে 1 মিনিটের জন্য যদি মোবাইল ফোনটা না থাকে তাহলে আমরা মারাত্মক শারীরিক সমস্যায় পড়ে যাই। এখন ইন্টারনেটে হ্যাকিংয়ের তথা সাইবার ক্রাইমের কারণে তথ্যের গোপনীয়তা নষ্ট হচ্ছে। হ্যাঁ, যে কোনো কারণেই আমরা নিজেদেরকে খুব স্মার্ট বোঝানোর জন্য আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে সাইবার ক্রাইমের দিকে ছেলেপেলেরা অনেকেই আগ্রহী হয়ে যাচ্ছে। এবং আমরা যদি প্রপারলি ব্যবহার করতে না পারি, বিশ্বগ্রামে যদি প্রপারলি না থাকি, তো আমরা বলি যে ইনফরমেশন হচ্ছে এখনকার সম্পদ। হ্যাঁ, ইনফরমেশন ইজ দ্য ওয়েলথ। হ্যাঁ, ইনফরমেশনই হচ্ছে কি সম্পদ, তথ্যই সম্পদ, ঠিক না? এখন তথ্যটাই হচ্ছে কি, তথ্যই কি সম্পদ।
মানে এখন বলা হয় যে তথ্য সবচেয়ে বড় সম্পদ, এটার ফলে মানে তথ্যের গোপনীয়তা অনেক সময় নষ্ট হওয়ার সুযোগ থাকে। আমাদের ব্যক্তিগত অনেক তথ্য অনেকটাকে আমাকে দিয়ে দিই, আমরা যেটা না বুঝিয়ে দিয়ে দিই, সেক্ষেত্রে সতর্ক হতে হবে আমাদের। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে রাষ্ট্রের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে, এটা কিন্তু গুজবটা কিন্তু এখন একটা মহামারীকে আকার ধারণ করেছে। আমরা কোনো কিছু যাচাই করি না, ফেসবুক অ্যাভেলেবেল হওয়ার কারণে তথ্যের, মনে রাখবা প্রচুর পরিমাণে তথ্য আসা মানে হচ্ছে কিছু কাদাও চলে আসে, ঠিক না? এগুলো হচ্ছে বানের পানির মতো, প্রচুর পরিমাণে কাদা থাকবে, কাদাগুলো ছেঁকে আমাদেরকে ভালো পানিটা কালেক্ট করতে হবে। বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ইন্টারনেট ব্যবহার করে গোপন যোগাযোগ করে রাষ্ট্রের ক্ষতি সাধন করতে পারে। এটা একটা সমস্যা। এক দেশের সংস্কৃতি অন্য দেশের সংস্কৃতির জন্য ক্ষতিকর হতে পারে অবশ্যই। আমরা বলি কোনো দেশের গালি কোনো দেশের বুলি, যে মানে আমার জন্য যেটা আমার সংস্কৃতির সাথে যেটা যায় সেটা আমার অন্যের সংস্কৃতিতে এটা হয়তো বা ঠিক আছে, বাট আমার সংস্কৃতিতে এটা হয় না। এই কোলাবোরেশনের ফলে এই সমস্যাটা হতে পারে, এখন আমরা ভুগতেছিও কিছুটা। ইন্টারনেটের সামাজিক যোগাযোগের ফলে প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই। হ্যাঁ, মূলত হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে প্রপার জ্ঞান না থাকার ফলে এই কাহিনীগুলো ঘটে। যে বিশ্বগ্রামের ফলে দেশের প্রতিরক্ষা বাহিনীর গোপন বা নথি প্রকাশের ফলে রাষ্ট্রের গোপনীয়তা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। ইন্টারনেট ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করা যায়, অনেকে নাম ঠিকানা না দিয়ে ভুয়া অ্যাড্রেস দিয়ে তোমাকে একটা ফোন দিয়ে বলে ফেললো, একটা মেসেঞ্জারে নক দিয়ে একটা ধমক দিয়ে দিল। হ্যাঁ, ইন্টারনেট ব্যাংকিং আর্থিক লেনদেনে তথ্য চুরি করে গ্রাহকদের ক্ষতি করা সম্ভব। যে তোমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা তুমি যাকে খুশি তাকে দিয়ে ফেলতেছো, তোমার মানে কি বলে তোমার ক্রেডিট কার্ডের তথ্য তুমি দিয়ে ফেলতেছো, এক্ষেত্রে হয় কি যে তোমার টাকা পয়সা চুরি যাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। ইন্টারনেটের বেশি ব্যবহারের ফলে আসক্তি জন্মায়, এটা কিন্তু অস্বীকার করার জন্য নয়। বিশেষ করে এই কোভিডকালীন সময়ে প্রচুর ছেলেপেলে দেখছি দে আর রিয়েলি অ্যাডিক্টেড, আমি বলবো অ্যাডিক্টেড, যে হয় ফেসবুক না হয় বিভিন্ন ধরনের কি জানি গেমসগুলোর নাম কি, পাবজি, ফ্রি ফায়ার, এগুলোতে প্রচণ্ড অ্যাডিক্টেড হয়ে গেছে ছেলেপেলেরা। তো এটাও একটা অসুবিধা। একজনের গবেষণা তথ্য সংগ্রহ করে নিজের নামে চালিয়ে দেওয়া প্লাজের মানে এটা এই চুরিটা খুব বেড়ে গেছে এখন। হ্যাঁ, মৌলিক গবেষণার চাইতে অন্যের গবেষণাকে অন্যের লেখাকে নিজের নামে চালানোর একটা প্রবণতা। এবং লাস্টে হচ্ছে যে প্রযুক্তি ব্যাপক ব্যবহারের ফলে বেকারত্ব বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন তুমি বলতে পারো প্রযুক্তি ব্যবহারের ফলে বেকারত্ব বৃদ্ধি পাবে কেন? কারণ দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে কিন্তু স্কিল লোকের দক্ষতা, যার নাকি স্কিল্ড, হ্যাঁ, যারা স্কিল্ড তাদের দক্ষতা, তাদের গ্রহণযোগ্যতা বাড়লেও প্রচুর লোকের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটা প্রতিষ্ঠান আগে হয়তো দেখা যেত যে 20 জন লোক লাগতেছে, এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার ফলে এই জিনিসটাই সে দেখা যাবে যে 5 জনে অপারেট করতে পারতো। আজকাল দেখবা যে 3 জন হলে একটা ব্যাংকের শাখা করা যায়। আমার এখনো মনে আছে যে এক একটা ব্যাংকের শাখা, একটা ব্যাংকে যে কোনো লোকাল একটা ব্রাঞ্চের মধ্যে যদি মিনিমাম 20 জন লাগতো, আজকাল দেখি যে সিঙ্গেল একটা লোক বসেই মোটামুটি একটা এজেন্ট ব্যাংকিং চালায় ফেলায়। তার মানে 19 জন লোকের গ্যাপ হয়ে গেছে, কিন্তু এখানে 19 জন লোক প্রায় মানে নিয়ার অ্যাবাউট দেখা যাবে যে এই 20 জনের কাজটা করতেছে হচ্ছে একজনে। তার মানে কি 19 জন লোক বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনাকে স্কিলড হতে হবে। তার মানে আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে এটার যেমন সুফলগুলোও রয়েছে, কিছু অসুবিধাও রয়েছে। এবং অসুবিধাগুলো কেন, যে আপনি অথবা আমরা সবাই এখন কিন্তু এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। তুমি কোনোভাবেই এখন আর এই যে বিশ্বগ্রাম থেকে নিজেকে কিন্তু দূরে রাখতে পারবে না। বিশ্বগ্রাম থেকে নিজেকে দূরে রাখার কোনো সুযোগ তোমার হাতে নাই বা আমার হাতে নাই। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার যে কুফলগুলো আছে এটা সম্পর্কে আমাদের একটু নলেজ রাখতে হবে, ভালো নলেজ রাখতে হবে, সাবধান থাকতে হবে। এবং সাবধান যদি থাকি তাহলেই শুধুমাত্র এটার যে কুফলগুলো আছে সেই কুফলগুলো আমাদের মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, বরঞ্চ এটার যে অ্যাডভান্টেজগুলো আছে এই অ্যাডভান্টেজগুলো আমরা পুরোপুরি নিতে পারবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।